আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা কাটারাতে আসছি। কাটারাতে অনুষ্ঠান হচ্ছে এবং ওইখানে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতাও হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা আজকে কাটারাতে আসলাম ট্রেনে করে। তো আমরা এখন ট্রেনের ভিতর থেকে আমরা নেমে এখন কাটারার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনাদেরকে আমি শেয়ার করব যে কাটারার মধ্যে কি কি রয়েছে এবং কাটারা বিষয়ে যত ইনফরমেশন আছে আমার আয়ত্তে ওইগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। কাটারার পুরনো সৌন্দর্য হচ্ছে এগুলা এবং কাটারা নামটি আপনার 18 শতকের প্রথম দিকে ভৌগোলিক ও ঐতিহাসিক মানচিত্রে আবির্ভূত হয়েছিল এবং আরব উপদ্বীপের উপকূল রেখা সমুদ্র এবং উপসাগরের একটি ফরাসি মানচিত্রে নামটি কাতারা এর পরিবর্তে কাটারা লেখা হয়েছিল, যা আপনার ভূগোলবিদদের দ্বারা 150 খ্রিস্টাব্দ থেকে 1738 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। তো আমরা কাটারার ভিতরে অবস্থান করেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড় একটা ফুলদানি রয়েছে যেটা আপনার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং ভিতরে খেলা হচ্ছিল যেটা এশিয়ান খেলা হচ্ছিল কাতারের মধ্যে এশিয়া কাপের ওইটাই খেলা চলতেছিল। এগুলো লাইভ দেখাচ্ছিল কাতারার মধ্যে। এখন আমি আপনাদেরকে সাউন্ড শোনাবো কাতারার মধ্যে কি অনুষ্ঠান হচ্ছে। كابتن ابراهيم كان يعطي انذار طالب الى استراليا ستلعب بطريقه 4-3-3. ويا شيخ زل الحنب ليالي ضب يا المحنة يا شيخ زل الحنب بن علي فرنسا وتخطى المنتخب الطاجيكي بهدف مقابل لا شيء لينقذ له ذاك المكان ملعب الاستاذ احمد بن علي، وهو الملعب الذي سيحتضن المباراه المنتخب الوطني والمنتخب العابر من هذه المباراه، اما المنتخب الاسترالي او المنتخب الكوري الجنوبي، وذلك في 6 من فبراير القادم. এতক্ষণ আপনারা যা দেখতে পেলেন এবং শুনতে পেলেন এটা আপনার মেইন সাউন্ড যেটা হচ্ছিল কাতারার মধ্যে, ওইটাই আমি আপনাদেরকে শোনাইলাম।
তো ওইখানে আপনারা দেখতে পেলেন যে ওইখানে লাইভ হচ্ছিল খেলার, এবং তদ্রূপ এখানে কাতারিরা যত শেখ রয়েছে ওরা এখানে ওদের ঐতিহ্য তুলে ধরে রাখছিল, কারণ ওরা ওইখানে তলোয়ার দিয়ে একটা আপনার সঙ্গীত পরিবেশন করতেছিল, ওইটা ওদের ঐতিহ্য। তো ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে, এবং ওইখানে ওরা অনেক কিছু আরও আবির্ভূত করতেছিল ওইটা ভিজিটের জন্য। তো সামনে কাতার দেশটা আরও উন্নত হবে এবং ভিজিটারদের জন্য আরও সুযোগ সুবিধা প্রদান করবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক বড় বড় মহল রয়েছে, এবং কাতারা হলো এমন একটি জায়গা যেখানে লোকেরা বোঝাপড়া এবং শান্তি লালন করতে সংস্কৃতি ভাগ করে নেয়, যে যার যার মতো করে এখানে এসে তাদের সংস্কৃতি উদযাপন করে। قبل الوصول لحارس المرمى لم تكن هناك مسألة الاستغلال للفرصة الماضية. তো এখানে সেম টু সেম যে আপনারা বিল্ডিংগুলো দেখলেন, একটা ঐতিহ্য দেখলেন, ওইখানে সেম ইউরোপিয়ান স্টাইলে ওরা করছে। এখন সামনের দিকে ওরা আরও অগ্রগতি হবে এবং উন্নত করবে, কাতার দেশটাকে আরও সুন্দর করবে। তো কাতারা হলো একটি সাংস্কৃতিক গ্রাম, আমরা যেটা ধরে নিই। দেখতে পাচ্ছেন পিছন থেকে প্রজাপতি দেখা যাচ্ছে, ওইগুলো অনেক বড় বড় ছিল, ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে, অনেক সুন্দর ছিল প্রজাপতিগুলা। তো এটা একটি সাংস্কৃতিক গ্রাম বলতে গেলে, কারণ এখানে অনেক আপনার আমি যখন গিয়েছিলাম বড়ই গাছ দেখছিলাম, তো আমরাও দুষ্টামি করে বড়ই নিতেছিলাম। এখানে অনেকগুলো বড়ই গাছ আছে যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তো এখানে এই বড়ই গাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমরা অনেক নিলাম, নিচ থেকে নিয়ে ব্যাগের মধ্যে রাখলাম, কারণ ফল কুড়াতে কার না ভাল লাগে, খাক আর নাই খাই, তো ফল কুড়াতে সবারই ভাল লাগে। তো আমি বলতে গেলে কাতারা দৃঢ়ভাবে আপনার CSR প্রচারে মনোনিবেশ করছে ওরা। তো এর অর্থ স্থানীয় হলো সম্প্রদায়ের জন্য স্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করতে অন্যান্য অলাভজনক সংস্থার সাথে সম্পর্ক গড়ে তোলা। কাতারা তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানকারী অসংখ্য সংস্থার সাথে কাজ করছে ওদের এই কাতার যে আপনার এরিয়াটা আছে ওইটা আরও সৌন্দর্য করার জন্য, ভিজিটরদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার জন্য। যেমন আপনার কাতারা ফোরাম, প্রতিভা বিকাশ কর্মশালা, বক্তৃতা এবং সমাবেশ, লাইভ পারফরমেন্স, আপনার আর্ট শো, সাংস্কৃতিক সচেতনতামূলক অনুষ্ঠান ইত্যাদি আপনারা এখানে দেখতে পাবেন আসলে। তো আমি এরই কিছু উদাহরণ আপনাদেরকে দেখাইলাম। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন এখানে অনুষ্ঠান হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কপিরাইট ক্লেমের জন্য আপনাদেরকে গানগুলো শোনাইতে পারলাম না, কারণ এখানে আপনার ইউটিউবে কপিরাইট ক্লেম আসতে পারে এই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ছেলেমেয়েরা এখানে নাচতে ছিল। এটা মেবি আপনার ইন্ডিয়া কোনো স্কুল হবে, স্কুল থেকে শিক্ষার্থীরা এখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতেছিল। তো আমরা ওই দিন দেখলাম, আসলেই ভাল লাগলো ওসব মুহূর্ত, মানে যে যার সংস্কৃতি তারা সেইভাবে উপভোগ করতেছিল। আর কাতারা এমন একটি জায়গা যেখানে আপনারা শুধু ইন্ডিয়ান না, বাংলাদেশি বলেন, বিভিন্ন আপনার জাতের মানুষেরা এখানে তাদের সংস্কৃতি উদযাপন করে। সো আপুরা এখানে প্রতি ফ্রাইডেতেই ইভেন্ট হয়, এবং আপনারা যদি কাতারায় আসেন ফ্রাইডেতে আপনারা কিছু না কিছু অবশ্যই দেখতে পাবেন। তো ইভেন্টগুলা অনেক সুন্দর হয়, মজার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান কিছু ডান্সাররা নাচতেছিল। তো এটি একটি দর্শনীয় স্থান আমি বলি, কারণ একটি দর্শনীয় সমুদ্রের সাথে সেরা আন্তর্জাতিক এখানে
কর্মকাণ্ড হয়। এবং এছাড়াও আপনারা এর পাশে আপনাদের যদি পানির তৃষ্ণা লাগে অথবা আপনাদের যদি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে আপনারা এখানে রেস্তোরাঁ পাবেন। রেস্তোরাঁগুলো আপনার জড়ো করছে যাতে দর্শকদের রন্ধন শিল্পের প্রতি চমৎকার বৈচিত্র্য একটি দুর্দান্ত স্বাদ দেওয়া যায় আপনার পাবলিককে। তো সেই হিসাবে এখানে আপনারা ভালো ভালো রেস্তোরাঁ পাবেন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত খাবারের স্বাদ নিতে আপনারা পৃথিবী ভ্রমণ করার দরকার নেই, আপনারা কাটারাতে আসলেই অবশ্যই আশ্চর্যজনক রেস্তোরাঁ এবং ক্যাফে যেগুলো রয়েছে আপনারা ক্যাফেগুলির মাধ্যমে উপভোগ করতে পারবেন নানান রকমের স্বাদ। তো ক্যাফেগুলোর মধ্যেও কফি পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার দুধ দিয়ে সামগ্রী যেগুলো তৈরি হয় এগুলো পাওয়া যায়, আপনারা পাবেন। এছাড়াও এখানে আপনারা পাবেন কাতারার মধ্যে কাতারা মসজিদ, আপনাদের দেখার একটা দর্শনীয় স্থান হতে পারে। এবং এছাড়াও কাতারা পাহাড় রয়েছে, কাতারা পাহাড়ে উঠতে পারবেন আপনারা চাইলে। স্বর্ণ মসজিদ রয়েছে এখানে এবং আর্ট গ্যালারি তো রয়েছেই। সৈকতের কার্যকলাপ এখানে পাওয়া যায় এবং সাংস্কৃতিক গ্রাম আপনারা সব দিকে উপভোগ করতে পারবেন এখানে আসলে। তো কাতার রাজ্যকে একটি সাংস্কৃতিক আলোকবর্তিকা হিসেবে স্থানান্তরিত করার জন্য কাতারের জন্ম হয়েছিল, যা থিয়েটার, সাহিত্য, সঙ্গীত, ভিজুয়াল আর্ট, কনভেনশন এবং প্রদর্শনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। তো কাতারা এক্ষেত্রে অনেক ভালো একটা অবদান রেখেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তারা তা প্রকাশ করে বিভিন্ন দেশের ঐতিহ্য। তো কালচারাল দিক থেকে বলতে পারলে এটা হচ্ছে কালচারাল ভিলেজ ফাউন্ডেশন বলা হয়। এবং কালচারাল ভিলেজ ফাউন্ডেশন হলো আপনার শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়ার জন্য আসার একটি ব্যতিক্রমী প্রকল্প। আর এগুলাই হচ্ছে সেই প্রকল্পের একটি অংশ। এবং এই একটি প্রকল্প সম্ভব রয়েছে অনুপ্রাণিত দৃষ্টি, দৃঢ় বিশ্বাস এবং বিজ্ঞ নেতৃত্বের জন্য রাষ্ট্রের পিতা আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির, যাদের নেতৃত্বে এসব আপনার অনুষ্ঠান এবং কাতারে যত সব আকর্ষণীয় অনুষ্ঠান হয় এবং প্রদর্শনীমূলক কর্মকাণ্ড হয় তার মধ্যে তাদের নেতৃত্ব বিশেষ ভূমিকা পালন করে। তো আমার মতে এখানে আপনার আসলে আপনার কাছে অনেক ভাল লাগবে, ফ্রাইডেতে আসার চেষ্টা করবেন। এবং আপনার কাতার ন্যাশনাল ভিশন 2030 ধারা নির্ধারিত লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে কাতারের ঐতিহ্য অভিভাবক হিসেবে তারা কাজ করে এবং এই কাজের মাধ্যমে ফুটিয়ে তোলে তাদের নানান রকমের ঐতিহ্য, এবং যা আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেলেন। তো কাতারার মধ্যে আসলে অবশ্যই আপনার জায়গাটা দেখেও উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন রকমের সিম্বল দেখেও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা আমাদের কাতারার মধ্যে ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।